হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ডিআইএমএস বা মেডিকেল ডিটেক্টরি অ্যাপ নিয়ে। এটি দারুণ একটি অ্যাপ। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন, তখন আপনি যে ইন্টারফেস আপনি অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিভিন্ন ঔষধের নির্দেশিকা। আপনি বিভিন্ন ঔষধ সম্বন্ধে এখানে জানতে পারবেন। তো অ্যাপটি দারুণ একটি অ্যাপ, যেটি আমি বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ভিত্তিক ঔষধ। এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন, বিভিন্ন কোম্পানির নাম দেওয়া আছে, যেমন এসিআই, একমি। এছাড়া বাংলাদেশের যে সকল রেজিস্টার্ড কোম্পানি রয়েছে সবগুলোর কিন্তু এখানে লিস্ট রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এই লিস্ট থেকে যে কোম্পানির টাচ করবেন সেই কোম্পানির সকল ঔষধ আপনি এখানে দেখতে পাবেন। যেমন এসিআইতে যদি টাচ করেন, তাহলে এসিআইয়ের যে সকল ঔষধ রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে যে ঔষধটি আপনি টাচ করবেন সেই ঔষধটির নির্দেশনা, ব্যবহার বিধি এবং যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, তারপর হচ্ছে ওভারডোজের ক্ষেত্রে করণীয়, যাই হোক সকল বিষয় সম্বন্ধে আপনি এটি কিন্তু জানতে পারবেন। এখানে নির্দেশনায় জানতে পারবেন কী রোগে এই ঔষধটি ব্যবহার করতে হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, তারপর টনসিল, যাই হোক এরকম বিভিন্ন অপশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। এখানে এগুলো দেখে নেবেন আপনারা। তারপর কীভাবে ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সকল বিষয় সম্বন্ধে আপনি এখানে জানতে পারবেন। তারপর আপনি যদি অন্য একটি ঔষধ, যেমন ডায়াবেটিস, এই ঔষধটি আমি এখানে টাচ করলাম। এটিও দেখতে পাচ্ছেন নির্দেশনা, ফার্মাকোলজি, মাত্রা, সেবন বিধি, ঔষধের মিথস্ক্রিয়া, প্রতিনির্দেশনা, পার্শ্ব প্রতিক্রিয়া, যাই হোক এভাবে সতর্কতা, অনেক অপশন রয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারবেন প্রত্যেকটি ঔষধের। এবং এখানে শুধু ঔষধের না, আপনি যদি একমি ল্যাবরেটরিসে টাচ করেন, তাহলে একমির যেসব ঔষধ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং সে ঔষধ সম্বন্ধে জানতে পারবেন। যেমন আমি এখানে একটি ঔষধে টাচ করলাম, দেখতে পাচ্ছেন যে এর যে সকল বিষয় রয়েছে এখানে নির্দেশনায় পাবেন, যে সকল রোগে আপনি ঔষধটি ইউজ করতে পারবেন। তারপর মাত্রা, সেবন বিধি, তারপর ঔষধের মিথস্ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা, গর্ভ অবস্থায় স্তনদানকালে ব্যবহার, থেরাপিউটিক ক্লাস, সংরক্ষণ, সম্পূর্ণ বিষয় সম্বন্ধে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তারপর রয়েছে এখানে আরেকটি অপশন, জেনেরিক নেম। জেনেরিক নেম অনুযায়ীও আপনি কিন্তু এটি ইউজ করতে পারবেন। এখানে জেনেরিক নেমে টাচ করলে আপনি ঔষধের যে জেনেরিক নেম রয়েছে সেই নেমগুলো এখানে চলে আসবে এবং সেই নেম রিলেটেড যে সকল ঔষধ আছে সেগুলো পাবেন। যেমন এখানে একটি জেনেরিক নেম অ্যাবিম্যাসিক্লিব। তো এই জেনেরিক নেমের যে সকল ঔষধ রয়েছে, দুটি ঔষধ রয়েছে, সে দুটি কিন্তু এখানে তিনটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত, এই অ্যাপে তিনটি দেওয়া আছে। তো এই ঔষধ সম্পর্কে জানতে পারবেন। এভাবে অনেকগুলো জেনেরিক নেম এখানে কিন্তু দেয়া রয়েছে। এছাড়াও আপনি যে বিষয়টি পারবেন, এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনার দেখা যায় একটি ঔষধ, এখন আপনি ঔষধ সম্বন্ধে জানতে চান, সেটির নাম এখানে লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। যেমন আমি রূপা ট্যাবলেট, যেটি অনেকেই হয়তো রূপা ট্যাবলেটের নাম জানেন, তো আমি এখানে লিখলাম রূপা, লিখে সার্চ করলাম। একটু অপেক্ষা করবেন। সরি, একটু। তো ভিউয়ার, সার্চ করার ক্ষেত্রে যেটি করতে হবে, আপনাকে আবার হোম ইন্টারফেসে আসতে হবে। হোম ইন্টারফেসে আসার পর আপনি এখানে সার্চ বার রয়েছে, এখানে লিখবেন রূপা, লিখে তারপর সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু চলে আসছে সার্চ রেজাল্ট। এবার স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে এই গ্রুপের যে সকল ঔষধ রয়েছে সেগুলো সব চলে আসছে।
তো এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে গেলে আপনি এখানে দেখতে পাবেন এই যে চলে আসছে, এটি হলো এই যে রূপো ট্যাবলেট। তো এখানে আপনি এই অপশনটিতে টাচ করলে আপনি কিন্তু এই ট্যাবলেট সম্বন্ধে জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি চলে আসছে রূপা নির্দেশনা, রূপাটাডিন সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্কিকারিয়া এর জন্য নির্দেশিত। তো এটি সাধারণত অ্যালার্জি এবং চুলকানির জন্য খাওয়া হয়। রূপো ট্যাবলেট ব্যবহার বিধি, এখানে ব্যবহার বিধি দেখতে পাচ্ছেন, কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সবগুলো কিন্তু বিষয় এখানে আপনি পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি যে কোনো ঔষধের বিষয়গুলো সম্পূর্ণ আপনি জানতে পারেন এখানে এই অ্যাপে আপনি সার্চ করে। দেখা যায় আপনাকে কোনো ডক্টর যদি কোনো ঔষধ দিয়ে থাকে, সেটি আপনি এই অ্যাপের সাথে মিলিয়ে টেস্ট করে দেখতে পারেন যে ঔষধটি আপনার সাথে অ্যাডজাস্টেবল কিনা। এভাবে কিন্তু আপনি যে কোনো ঔষধ সম্বন্ধে জানতে পারবেন এই অ্যাপের মধ্যে থেকে। তো এই জন্য বলছিলাম যে এটি আসলে একটি দারুণ অ্যাপ, এই অ্যাপটি আপনাদের প্রয়োজন হতে পারে। তো অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে প্লে স্টোরে আপনারা লিখবেন DIMS লিখে সার্চ করবেন, অথবা মেডিকেল ডাইরেক্টরি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো এখানে এই অ্যাপের মধ্যে যে 3 বার অপশন রয়েছে, 3 বার অপশনে আপনি টাচ করলে যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন DIMS মেডিকেল ডাইরেক্টরি, তারপর সার্চ অল, ফেভারিট, মোর অ্যাপ্লিকেশন, সেটিংস মেনু, আপডেট ডাটাবেস, এখান থেকে আপনি ডাটাবেস আপডেট করতে পারবেন। তাদের যদি কোনো মেডিসিন সংযুক্ত করে তাহলে আপনি সেটি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডিলিট ডাটাবেস, এখান থেকে ডাটাবেস ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, এখান থেকে তাদের প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে অ্যাবাউট অ্যাপ, এখান থেকে অ্যাপ সম্বন্ধে জানতে পারবেন। এরপর হচ্ছে আপডেট অ্যাপ, এই অপশন থেকে আপনি অ্যাপটি আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে শেয়ার অ্যাপ অপশন থেকে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন। এবং এক্সিট অ্যাপ, এখান থেকে আপনি এক্সিট অ্যাপ থেকে আপনি অ্যাপটি এক্সিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিট অ্যাপ, এই অপশনে এখান থেকে এক্সিট করতে পারবেন। তো যাই হোক, এটি হলো এই অ্যাপের অপশনগুলো। এবং এর মধ্যে যে সেটিংস মেনু রয়েছে, এর মধ্যে আবার অনেকগুলো অপশন রয়েছে। তো সেটিংস মেনুতে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু থিম চেঞ্জ করতে পারবেন। আপনি থিম এখান থেকে ব্ল্যাক করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালার কিন্তু ইউজ করতে পারবেন। যেমন এখন কিন্তু টেক্সট কালারগুলো রয়েছে আপনার হোয়াইট, কিন্তু আমি এগুলো লাল, রেড দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি রিসেট সেটিংস, এই অপশনটিতে টাচ করবেন। যাই হোক, এটি কিন্তু সেট হয়ে গেল। তো থিম অপশন থেকে আমি ব্যাক করলাম। এরপর আবার সেটিংস মেনুতে গেলাম। সেটিংস মেনুতে গিয়ে এখানে দেখতে পাবেন ক্লিয়ার অ্যাপ ডাটা রয়েছে। তো যাই হোক, এটি কিন্তু সেট এখন পর্যন্ত হয়নি, আবার আমি পুনরায় সেট করলাম। তো যাই হোক ভিউয়ার্স, এবার কিন্তু সেট হয়ে গেল। আপনারা এখান থেকে জাস্ট এই সেটিংস মেনুতে গিয়ে এগুলো সিলেক্ট করে তারপর ব্যাক করবেন। আর কিছু রিসেট সেটিংসে আবার দেওয়া যাবে না, তাহলে রিসেট হয়ে যাবে। এখানে আপনি থিম সিলেক্ট করবেন, এখানে থিম সিলেক্ট করবেন এবং এখানে কালার সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করে ব্যাক করবেন। তো এখানে ব্যাক করলে দেখতে পাচ্ছেন আমি যে বলছিলাম যে লেখাগুলো রেড কালার দিয়ে দিয়েছি, রেড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ব্ল্যাক। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এটি সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে রয়েছে সার্চ বার, এটি আমি বলেছি এখান থেকে সার্চ করতে পারবেন। এখান থেকে রয়েছে আপলোড, এই আপলোড অপশনে থেকে আপনি কিন্তু ডাটাবেস আপডেট করতে পারবেন। তারপর রয়েছে এখানে থ্রি
থ্রি ডটের যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে আপনি টাচ করলে এখানে পাবেন হচ্ছে সেটিংস, তারপর হচ্ছে ডিলিট ডাটাবেস, ফেভারিট এবং অ্যাবাউট অ্যাপ। এই 4টি অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি আসলেই চমৎকার একটি অ্যাপ। বিভিন্ন ঔষধ সম্বন্ধে আপনারা ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।